So first of all, Brother Jonathan, if you can tell a little bit about your background and your history, so it would be very great for the participants to know about that. Yes, Alhamdulillah. First of all, Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala Rasulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. My name is Jonathan. I am a Muslim, Alhamdulillah. আমি ইসলাম গ্রহণ করেছি মাত্র 2 বছর আগে। ইসলামের দিকে আমার আগমন ছিল আমার সত্যকে খুঁজে বার করার প্রচেষ্টার ফসল, অ্যাবাউট নবীগণের বিষয়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন নিয়ে। I had not the best or the most how do we say এটা কোনো নর্মাল স্টোরি নয়, অনেকের থেকেই এটা ভিন্ন, বেশিরভাগ মানুষের থেকেই। যদি এটা ভিন্ন হয় তবে তো খুবই ইন্টারেস্টিং হবে, আর আমার মনে হয় অনেক মানুষই এই নতুন জিনিস থেকে শিখতে পারবে। So it would be nice if you can tell how it is unique. তাই সর্বপ্রথম আমার ব্যাকগ্রাউন্ড হলো খুবই ইউনিক, আর আমার পরিবার হলো ইহুদি, আর আমার পিতামাতা সেই অর্থে গডে বিশ্বাস করে না, আর আমার পিতামাতা দুজনেই হলেন ইহুদি বংশোদ্ভূত। অ্যান্ড দেন আমি বড় হয়েছি নবীদের কাহিনী শুনে, আর খুবই বিশেষভাবে প্রফেট মুসা আলাইহিস সালাম। আর তারপর অতি অবশ্যই আমার প্রাথমিক জীবনে আমি এসব কাহিনীর দ্বারা খুবই উৎসাহিত হতাম। আর তারপর যখন আমি আরও বড় হলাম, আমি এটা দেখতে পেলাম যে ইহুদিরা একদমই মেনে নেয় না, ফর এক্সাম্পল ঈসা আলাইহিস সালামকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এটা আমাকে খুবই কিউরিয়াস করেছিল, আমাকে এই কথা ভাবাতে জীবনের উদ্দেশ্য কি, আর তারপর কেন ইহুদিরা এই নবীদিকে মেনে নেয় না। তাই একদিন আমার বন্ধু আলীর কাছে গেলাম, আর তার আগের নাম ছিল ম্যাথু। আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল অনেক দার্শনিক আলোচনার মধ্য দিয়ে। আর আমি যেটা বলবো, আমাদের ছিল এক প্রকারের একটা অনুভূতি যে আমরা সত্যে পৌঁছাতে পারবো শুধুমাত্র ভাবনা আর চিন্তার আদান প্রদানের মাধ্যমে, আর আমাদের নিজস্ব যুক্তিবোধের মাধ্যমে সত্যে পৌঁছানোর চেষ্টার মধ্য দিয়ে। যখন আমি ইসলামের মুখোমুখি হলাম আর আমাদের সমস্ত প্রকারের আলোচনার পর আমরা দুজনেই জানতে পারলাম যে আমরা তো ইতিমধ্যেই মুসলিম, আমরা তো ইতিমধ্যেই বিশ্বাস করি ইসলামের বার্তা, আমরা মেনে নিয়েছি সমস্ত প্রকারের মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। and Alhamdulillah, আসলে ইসলাম গ্রহণ করা আমাদের জন্য কোনো ভিন্ন বিষয় ছিল না, বরং বিপরীত। এটা যেন আমাদের অন্তর ইতিমধ্যেই জানতো যে এটাই সত্য। Alhamdulillah, it's very interesting. আর আমার মনে হয় যে প্রথমবার আমি শুনছি যে একজন ইহুদি আর একজন খ্রিস্টান তারা একে অপরের বন্ধু, আর তারা চেষ্টা করছে খুঁজে বার করতে সঠিক পথ, আর তারা ইসলামকেই খুঁজে পেল। মাশাআল্লাহ, MashaAllah. So that Allah's rahmah, that Allah's blessing. yes, it's Allah's rahmah. Alhamdulillah. Alhamdulillah. কিন্তু এটা কি হঠাৎ কোনো ঘটনা যে আপনি আলীকে খুঁজে পেলেন যে নিজেও ইসলামের খোঁজ করছিল? So my friend, he সেই স্কুলেতেই আরবি অধ্যয়ন করতো তার ইসলাম গ্রহণের পরে? yes, MashaAllah. and I guess he started to become very knowledgeable with Arabic language, and he also traveled through Muslim countries. And যখন সে, আমার মনে হয় সে ইসলামের বার্তা পেয়েছিল, সে এটা গ্রহণ করেছিল। আর আমাদের সমস্ত আলোচনার পরে আমার মনে আছে এক প্রকার আমাদের বন্ধুত্ব কিছুটা ভেঙে গিয়েছিল, আর তারপর আসলে আমি শুনেছিলাম সে মুসলিম হয়ে গেছে। আর বিষয়টা হলো আমরা একমত হয়েছিলাম আমাদের সমস্ত আলোচনার পরে এইসব তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ে। তাই থেকে জিজ্ঞাসা করলাম, তুমি কি তোমার মন পাল্টে ফেলেছো? আর সে বলল, না, আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি ভাই, এটাই ইসলাম। তাই আমি চেষ্টা করেছিলাম তার সাথে ইন্টেলেকচুয়াল বিতর্ক করতে, আর চেষ্টা করেছিলাম জানতে কেন সে ইসলাম গ্রহণ করেছে। আর আমি জানতে পারলাম যে এটাই হলো খাঁটি সত্য, এটা হলো সেই ধর্ম যা কোনো নবীকেই বাতিল করে না, আর যা স্পষ্ট করেই ব্যাখ্যা করে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল মসিহ, যাকে ইসরায়েলের সন্তানদের কাছে প্রেরণ করা হয়েছিল। আর আমার অন্তর হয়ে গেল, গিটটা খুলে গেল। Alhamdulillah. Alhamdulillah. So how old you were when you accepted Islam? আমার বয়স তখন 18, আর এখন আমার বয়স 20। Now you are 20. So it's 2 years before you accepted Islam. তো আপনি আপনার জীবনকে কিভাবে তুলনা করবেন ইসলামের আগে আর ইসলামের পরে?
Yeah, that's an interesting question. Well, ইসলামের আগে এটা ছিল যেন আম, আমি বলবো না উদ্বিগ্ন জীবন, কিন্তু তখনকারের জীবন ছিল, বুঝলেন, আপনি জানবেন না আপনি পৃথিবীতে কেন, ঠিক কী কারণে পৃথিবীতে এত ভিন্ন ধর্ম। আর আপনি দেখতে পাবেন যে একটা বিশেষ মিল রয়েছে সমস্ত ধর্মের মধ্যে। আর ইসলামেও কথা বলা হয় যে 140 জন নবী ছিলেন, মানব জাতির জন্য প্রেরিত হয়েছিলেন। ইসলামের আগে আপনি এর ব্যাখ্যা বুঝতে পারবেন না কেন এসব ভিন্ন ধর্মের মধ্যেও এত মিল রয়েছে। কারণ হতে পারে যে অরিজিনাল বার্তাটা ছিল নবীদের পক্ষ হতেই, বা শয়তান জিনেরা মানুষকে ছলনা করার চেষ্টা করে। তাই ইসলামের আগে আমার জীবন ছিল একজন নর্মাল টিনেজারের যেমন হয়, কিন্তু আমরা কথা ভাবতাম যে দার্শনিক যুক্তি দিয়ে আমরা সত্যে পৌঁছাতে পারবো। অ্যান্ড দেন কিন্তু ইসলামের পরে আমার মধ্যে আছে এক নিরাপত্তার অনুভূতি, যেটা আমি আগে অনুভব করিনি আর কোথাও আমার জীবনের কোনো মুহূর্তেও। কারণ ইসলাম আপনাকে করে দেয়, আপনাকে অনুভব করিয়ে দেয় যে আল্লাহ আপনার সাথে আছেন আপনার সমস্ত রকমের সমস্যার মধ্যে, আর আপনি পুরস্কৃত হবেন পরবর্তী জীবনে। আর তাই যে কোনো মুসলমানের মতোই এটা তাই যা আমি অর্জন করার চেষ্টা করি। alhamdulillah. ইসলামে আমাদের আছে অনেক ভিন্ন প্রকারের উপাসনা, আর তাই কোন উপাসনা, কোন ইবাদতটা যেটা আপনি মনে করেন আপনার জন্য অনেক বেশি আকর্ষণীয়, অ্যাপিলিং ফর ইউর হার্ট, যখন আপনি তা করেন আপনি বুঝতে পারেন আপনি আল্লাহর নিকটেই আছেন। Well, that's also a very good question. সর্বপ্রথম আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন, এটা হলো ইসলামের সৌন্দর্য। খ্রিস্টান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হয় আপনি কথা বলবেন পোপের সাথে, বা কথা বলবেন বা কোনো মধ্যবর্তী মানুষের সাথে। আবার ইহুদি ধর্মেও হয় আপনি কথা বলবেন রাবায়ের সাথে। আপনি উপাসনা করতে পারেন, কিন্তু তা ইসলামের মতো নয়। যখনই আপনি চাইবেন নিজের পাপ মার্জনা করিয়ে নিতে পারবেন। And also, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম ইসলামের অরিজিনাল বার্তাটা দেখে, যেখানে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দরিদ্রকে সাহায্য করা, কারণ এটা বাস্তবে আপনাকে পবিত্র করে। আর আমাদের ইহুদি ধর্মে একই জিনিস রয়েছে, এটাকে বলা হয় সেদেকা, প্রায় একই জিনিস সদাকা। আর কিন্তু আপনি তো জানেন মিডিয়াতে ইন দিস ওয়েস্টার্ন টাইমস আমরা ইসলামের একটা বিকৃত রূপ দেখতে পাই। আর যখন আমি দেখতে পেলাম ইসলামের সেই বার্তা, যেটা হলো একদম পিওর, যাতে কোনো প্রকারের খারাপ জিনিস দেখতে পাবেন না ইন দ্য রিয়েল মেসেজ অফ ইসলাম। আর এমনকি যদি কোনো প্রকার খারাপ জিনিস দেখতেও পান, তবে তা আসলেই ঘটেছে মুসলিমদের মিথ্যাচারের জন্য, যারা সম্ভবত সঠিক পথপ্রাপ্ত নয়, তারাই কিছু ভুল করে। কিন্তু ইসলাম নিজে আমার কাছে একটা নিখুঁত ধর্ম। Alhamdulillah. Yeah, the point you raised and you mentioned, I remember that my teacher, when I was studying in Islamic University Islamabad, so he told me that why Islam is unique and why Islam is appealing, that in Islam you can connect with your Lord anytime you want. There is no middleman in between. Yeah. There is no imam, there is no Maulvi Sahab, there is no there is no one between you and between Allah. So you can connect without any hesitation. You can call your Allah subhanahu wa ta'ala without thinking that I have to get permission from someone. You don't need to go anywhere. Yes. You just think about Allah and you are connected with Allah subhanahu wa ta'ala. So that's most appealing thing for Islam. What kind of difficulties and challenges you faced? আমার ক্ষেত্রে সর্বপ্রথম আমি এটা নিশ্চিত করতে চেয়েছিলাম এই ধর্মটা আমারই জন্য। আর যখন আমি তা করেছিলাম, আমি তখন বুঝে গিয়েছিলাম যে আমার জীবনে নিশ্চয়ই আসবে অনেক পরীক্ষা, অনেক কাঠিন্য, কিন্তু অতি অবশ্যই আল্লাহ আমার সাথে থাকবেন। সম্ভবত সবচেয়ে কঠিন বিষয় ছিল নামাজ কায়েম করা আর নামাজ শিক্ষা চালিয়ে যাওয়া, যেটা ধীরে ধীরে সহজ হয়ে যায়। কিন্তু যেটা সবচেয়ে কঠিন বিষয়, যে বিষয়টাতেও আল্লাহ আমাকে সাহায্য করেছেন, তা হলো আমার পরিবারকে বুঝিয়ে বলা। আমি প্রথম দিকেই তাদেরকে খোলাখুলি সব বলেছিলাম, আর তারা আসলে বরং তারা প্রথমে বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু আমি তাদেরকে বুঝিয়ে বললাম ইসলামের আসল বার্তা আর সেসব কিছুই যা ইসলামে আছে। এটা এমন এক ধর্ম যা ঈসা আলাইহিসসালামকে মেনে নেয়, এটা মেনে নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই একই প্রভু যা আছে ইহুদি ধর্মে। আর আমার কাছে এটাই হলো স্পষ্ট সত্য। আর তাদেরকে সব কিছু বলার পরে তাদেরকে বললাম যে ব্যক্তি হিসেবে আমার কোনো পরিবর্তন হয় না,
তারা তখন বিষয়টাকে মেনে নিল, অতঃপর কোনো সমস্যা হলো না। My family, I have very good connection with them now. যদিও আমার পরিবারের সবাই এখনো জানে না যে আমি একজন মুসলিম, ইনশাআল্লাহ এই বিষয়েও আল্লাহ আমাকে সাহায্য করবেন। আপনি বর্তমান পৃথিবীর যুবকদিকে কি বলবেন যাতে করে তারা তাদের নিজেদের জীবনে ইসলামকে পালন করতে পারে হোল হার্টেডলি অ্যান্ড উইথ ফুল কনফিডেন্স? Yeah, that's. I have a couple of things I will say regarding that. Well, first of all, for all the Muslim youth out there, use. আপনারা নিজেরাই রিসার্চ করুন। ইউটিউব আছে, টিকটক আছে যা আপনাদেরকে সাহায্য করবে, আছে ইনস্টাগ্রাম যেখানে অনেক মানুষ দিনের জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন, অ্যান্ড মাশাআল্লাহ তারা বিরাট বড় কাজ করছেন, ব্যাখ্যা করে বোঝাচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। আর আরও একটা বিষয় যাতে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তা হলো শেষ সময়ের ভবিষ্যৎবাণীগুলো, যেগুলোর অনেকগুলোই বাস্তবায়িত হয়ে গেছে। আর যদি আপনারা গবেষণা করেন মিরাকলস অফ দ্য কোরআন, আপনি ব্যাখ্যা করতে সক্ষম হবেন না, কারণ আপনি কোরআনের মিরাকলকে ব্যাখ্যা করতে পারবেন না। এর উদাহরণ প্রচুর রয়েছে, যার কিছু আমি বলতেই পারি। ফর এক্সাম্পল, তাদের মধ্যে একটা বিষয় যেটাকে বলে মেয়োসিস। এটা হলো 8টা স্তর। মানুষের সেল যখন তৈরি হয় জন্মের সময়, 8 স্টেজেস। এটা একদম রিসেন্টলি জানা গেছে, কিন্তু কোরআনে আগেই বলে দেওয়া হয়েছে 8টা স্টেজ রয়েছে মায়ের গর্ভে সন্তানের জন্ম নিয়ে। আর এটা একটা স্পষ্ট প্রমাণ আপনার প্রভুর তরফ থেকে। দিস ইজ ওয়ান অফ দেম। আরও আছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছিলেন তাদেরকে প্রমাণ দেখাতে যারা দেখতে চেয়েছিল। আর ভারতে সেই সময় আমাদের আছে সোর্সেস যারা এই ঘটনাটা নিজের চোখে দেখেছে, তারা তা লিখে রেখেছে, আর সেগুলো এখনও বর্তমান রয়েছে। আর এরকম বহু মিরাকেল রয়েছে যেগুলোকে ব্যাখ্যা করে বলা যাবে না, ইম্পসিবল টু এক্সপ্লেন দেম। তাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন যদি আপনি মুসলিম হন। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ এটা হাদিসেও বলা আছে যে শেষ জমানার দিকে যদি আপনি একটা সুন্নত কায়েম করেন তবে আপনি এক্সট্রা রিওয়ার্ড পাবেন। অ্যান্ড অলসো ফাইনাল যে কথাটা বলতে চাই, Muhammad sallallahu alayhi wasallam said, আমি আমার ভাইয়াদিকে মিস করছি, এরকম একটা কথা। আর তারা জিজ্ঞাসা করলেন, কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই নই? তোমরা আমার সাহাবী, বরং তারা যারা আমাকে বিশ্বাস করে কিন্তু আমাকে তারা দেখে না, তারাই হলো আমার ভাই। তাই এ তো আমাদের কথা বলা হচ্ছে। আমরা দেখিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি। alhamdulillah. ভাই, আপনি আমাকে বললেন যে আপনি একজন ইহুদি পরিবারভুক্ত। আপনি কি জানেন আরও ইহুদি যারা ইসলাম গ্রহণ করেছে, নাকি তারা সংখ্যায় খুব কম? সংখ্যায় খুব কম, খুবই কম, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমি অনেক নিউজ সাইটে দেখেছি যে এমন অনেক মানুষ রয়েছে যারা ইসলাম গ্রহণ করছে, আর বিশেষ করে মহিলারা, কারণ তারা ফর এক্সাম্পল তারা খুব অর্থোডক্স ইহুদি। That it's so similar to Islam because kosher, halal, and that sadaqah, and to wear the hijab, all of these things. Islam actually, it is just continuation of the religion of Musa alayhi salam and Isa alayhi salam. And so that's my answer to that. Thank you, Brother Jonathan. Thank you for your time, and I pray Allah subhanahu wa ta'ala to make it easy for you to practice and make you the example for the Muslim youth. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Thank you for this opportunity.